হ্যালো, আসসালামু আলাইকুম। আরনিশা কিচেন থেকে আমি আবারও চলে আসি আপনার কাছে নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমি করে দেখাবো বিফ ভুনা রেসিপি। যখন আমার হাতে একদমই টাইম থাকে না, আমি খুব সহজে বিফ ভুনা করে থাকি, সেটা আজকে আপনার সাথে শেয়ার করছি। আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনারা যদি হাতে টাইম না থাকে, আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারেন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। আমি প্যানটার মধ্যে 1 কেজি পরিমাণ ধুয়ে রাখা গরু মাংসটা দিয়ে দেব। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। আমি কিছুটা লবঙ্গ দিয়েছি। আজকে আমি পুরোটা গরু মাংস প্যানের মধ্যে দিয়ে হাতে মাখিয়ে তারপর রান্না করব। যখন একদমই টাইম থাকে না আমার হাতে, তখন আমি এভাবেই রান্না করে থাকি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। আমি এখন বেটে নেই নাই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা কাঁচামরিচ। আমি মাঝখান থেকে একটু ভাগ করে নিয়েছি কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যার মতন বুঝে দিবেন। মশলা ইউজ করব। এটার মধ্যে আমি দিয়েছি বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। আমি 3টে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি এটা 5 চামচ মানে 5 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। এরপর বাড়িতে যে অবশিষ্ট মশলা ছিল সেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। আমি এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি 2 টিস্পুন, ঝালটা আপনারা যে যার মতন বাড়িয়ে কমে নেবেন। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, সেই ক্ষেত্রে আমি ঝালটাকে একটু কমিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি 3 টিস্পুন, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমি 3 টিস্পুন। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2.5 টিস্পুন পরিমাণ মতো। সবগুলো মশলা যখন আমার দেওয়া হয়ে যাবে, আমি এটাকে ভালোভাবে মাখাবো। সব শেষে আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা বুঝে অ্যাড করবেন।
এবার সবগুলো উপকরণকে আমি তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যারা এভাবে গরু মাংস রান্না করে নাই, একবার হলে এভাবে গরু মাংস রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। যখন হাতে একদমই টাইম থাকে না, এভাবে সবগুলো মশলা একবারে দিয়ে আপনারা যখন মাখিয়ে বসিয়ে দিবেন, এটা অন্যরকম একটা টেস্ট আসে। এটা আপনারা যদি বাসায় না বানান বুঝবেন। যারা নতুন এখনো রান্না সেরকমভাবে পারেন না, তারা এভাবে মাংস রান্না করে দেখবেন, অনেক মজা হয়। ঢাকনাটাকে মুখটাকে আমি কিছুক্ষণ আটকিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি দেখতেই পাচ্ছেন আমার মাংস দিয়ে প্রায় অনেকখানি পানি বেরিয়েছে। এই পানিটাকে আমি ফার্স্টে শুকিয়ে নিব। আমি একটু কষিয়ে ঢাকনাটা আবার আটকে রাখবো কিছুক্ষণের জন্য। এর মাঝে মাঝে আমি একটু নাড়া দিব যাতে কোনোভাবে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার মাংসটার ঝোল প্রায় কমে আসছে। এই মুহূর্তে আমি এখানে পানি অ্যাড করব। পানিটা আপনারা যেই পরিমাণ ঝোল রাখবেন ওভাবেই একটু অ্যাড করবেন, কারণ আমার মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। ওই মাংসের পানি দিয়েই আমি আর একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি ফার্স্টে 1 গ্লাস পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, পরে আমি আর একটু পানি অ্যাড করব। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো এটাকে। আধা ঘন্টা পরে আমি আবার আসতেছি। আধা ঘন্টা শেষ, আমি এসে এটাকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা শুকিয়ে আমার একটা মাখো মাখো হয়ে গিয়েছে। আমি এরকম অবস্থায় নামিয়ে রাখবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমি এটাকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আমি আবারও কোনো রান্না নিয়ে আসবো। ধন্যবাদ।